চাইলে খুব সহজে বলে ফেলা যায় দুর্বল, দুর্নাম রাজশাহী বলতেও দ্বিধা নেই অনেকের। বিতর্ক তো আর কম হয়নি, এসব কটু শব্দ তো ফ্র্যাঞ্চাইজির প্রাপ্যই। তবে কেবল কি রাজশাহী থেকে বিতর্কই পাওয়া যায়, নাকি রয়েছে কিছু অর্জনও যা প্রশংসার দাবিদার, এমনকি যেখান থেকে আছে অনেক কিছু শেখার। আপনি রাজশাহী থেকে অনেকগুলো বিতর্কিত টপিক খুব সহজে আলাদা করে ফেলতে পারবেন, কিন্তু বলার মতো কিছু খুঁজে বের করতে চাইলে অবাক হতে পারেন। এ দলটা থেকে আবার প্রশংসার মতো কি আছে, শেখারই বা কি আছে? তাহলে একটু পেছনে ফেরা যাক। তাসকিন আহমেদের রেকর্ড করা 7 উইকেট, এনামুল বিজয়ের লড়াকু সেঞ্চুরি, মৃত্যুঞ্জয় চৌধুরী মেহেরবের দুর্দান্ত বোলিং স্পেল, এগুলো কি প্রশংসার দাবিদার নয়? ব্যক্তিগত পারফরম্যান্স না হয় বাদই দিলাম, তার বাইরে এমন কিছু জিনিস রয়েছে যা আপনাকে শেখাবে, প্রশংসা করতে বাধ্য করবে। পেশাদারিত্ব। ফ্র্যাঞ্চাইজি এই শব্দটিকে রীতিমতো পিষে দিয়েছে, তবে ক্রিকেটাররা তার উল্টো চিত্র দেখিয়েছে মাঠে। পেমেন্ট ইস্যুতে তারা হুমকি দিয়েছে ঠিকই, হয়তো কিছু পেমেন্ট পেয়ে খেলেছে, কিন্তু এই যে হুট করে বিদেশিদের ইউটার্ন, সেখানে দেশি ক্রিকেটাররা চাইলে খেলতে নাই বা আসতে পারত। তবে ক্রিকেটের পেশাদারিত্বে সবকিছু একপাশে ফেলে তাসকিনরা খেলেছে ক্রিকেটটা যা রক্তে মিশে আছে। অনেকে বলবেন তারা তো পেমেন্ট পেয়ে এসেছে, কিন্তু যদি না আসতো তখন পারতেন ইতিহাসের কালো দাগ মুছতে, যখন ম্যাচটা ওয়াকওভার হতো। যখনই সমালোচনা হয়েছে তখনই যেন দ্বিগুণ শক্তিতে জ্বলে উঠেছেন তাসকিন আহমেদরা। এই দলটা নিয়ে তারা এখন প্লে অফ থেকে মাত্র কয়েক গজ দূরে। রাজশাহী যদি প্লে অফে নাও যায়, কিংবা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে যদি তাদের ম্যাচ দিয়ে টুর্নামেন্টটা শেষ হয়ে যায়, তারা বিদায় নেয়, তারপরেও তারা একটা জিনিস শিখিয়ে গেল, যখনই কোনো সমালোচনা হবে মুখ বুজে সহ্য করাটাই ক্রিকেটের পেশাদারিত্ব। মাহমুদুল হাসান সজীব, ৭১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।